আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তার কাছ থেকে আমরা হাউজে কাউসারের পানি খাবো, আশা করতে পারেন কিনা? ইনশাআল্লাহ এই সুযোগ তিনি পাবেন কিনা বলেন তো দেখি। আমরা জেনেছি তিনি সুপারিশের অধিকার পাবেন, হাউজে কাউসারের পানি আমরা তার কাছ থেকে খেতে পারবো। ঠিক তার উল্টা আরেকটা কথা আমাদের আরো জানা নাই। এই নবী, যেই নবী আপনার জন্য এত কষ্ট করেছেন, মেহনত করেছেন, যুদ্ধ করেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন, কাফেরদের হাতে মার পর্যন্ত দিয়েছেন, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ তিনি আপনার বিরুদ্ধে বিচারের মাঠে ওকালতি করবেন। নাউযুবিল্লাহ। এটা কি ঠাট্টা করার কথা? মানে আমার রাসূল বলতেছে আমার একটু বিচার আছে। কার ব্যাপারে? বলবে আমার উম্মতের ব্যাপারে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য কিতাব বলে বলছে। বোঝা কি যাচ্ছে? অথচ আমরা জানি পৃথিবীতে সবচাইতে যেই কিতাবটা, যেই বইটা বেশি পড়া হয় তার নাম হলো কোরআনুল কারীম। এটা আমি এখন বসে আছি, পৃথিবীর লক্ষ লক্ষ কোরআনে হাফেজ এখন আমলটা পড়তেছে, সবসবক করতেছে, সবক করতেছে। আমি এখন বক্তব্য দিচ্ছি এট এ টাইমে আল্লাহর এই পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদে এশার সালাতে আল্লাহর কোরআন পাঠ করছে কিনা বলেন। আমি এখন আপনার সামনে বক্তব্য দিচ্ছি, কত বড় মানুষের পাশে গুণ হয়ে হাজার হাজার খতম 10 মিনিটের ভিতর হয়ে যাবে। তাহলে কোরআন পড়া হচ্ছে এ কথা বলা যাবে না। পৃথিবীতে কোরআনের চাইতে বেশি পড়া হয় এমন কোন কিতাব আল্লাহ নাযিল করে দেন। যিনি অন্য ধর্মের প্রচারক, সেও তার জীবনে গোটা বাইবেলটা রিডিং করে দেখে নাই, ধারণার উপরেই তিনি প্রধান। যিনি মন্দিরের পূজারী, তিনিও তদন্ত করে দেখেন গোটা রামায়ণটা মুখস্থ তো দূরের কথা, লোকটার 20 পৃষ্ঠাও ভালো করে মুখস্থ নাই। ইল্লাল কোরআন, ব্যতিক্রম একটা কিতাব কোরআন। 10 বছর 8 বছরের বাচ্চা ছেলে হাফেজ, এরকম লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিয়েছে। তাই এত কোরআন পড়া হচ্ছে, তা রাসূল কেন বলবে আমার এই কোরআনের ব্যাপারে দুইটা কথা, আমার উম্মতের বিরুদ্ধে আমার বিচার, তারা কোরআনকে পরিত্যক্ত কিতাব বলে ফেলেছে। তাহলে বিষয়টা বোঝা গেল, কোরআন পড়া হচ্ছে আমাদের দেশে, খতম হচ্ছে, কোরআনের প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু কোরআন বোঝার কোনো প্রতিযোগিতা নেই। এ জাতি জেনে গেছে ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, তায়াম্মুম ভঙ্গের কারণ, গোসল ভঙ্গের কারণ, নিয়ম কানুন জেনে গেছে, কিন্তু সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা নষ্ট হয়ে যায় কি করলে, সেটা এখনো মানুষ জানতে পারে না। হাদিস যেটা বললাম, হাদিসের রাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেককে খুশি করতে গিয়ে যদি মাখলুককে বেজার করতে হয়, রেডি থাকো। তবে মাখলুককে খুশি করতে গিয়ে যদি খালেককে বেজার করো, তাহলে তুমি সব হারিয়ে ফেলবে। অফিসের বস বলতেছে দাড়ি চেঁচে আসো, দাড়ি যেন বেশি লম্বা না হয়, সুন্দর ক্লিন শেভ করে আমার সামনে আসো। আপনি বলবেন আপনার চাকরিকে লাথি মারি, অফিস থামা, ইলিকুম বাবা তুআলুন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আরে পাথরের ভিতরে পোকা থাকে, এই পোকাকে খাওয়ায় রব্বুল আলামিন। তোর চাকরিকে 1 বৈঠকে 3 তালাক দিলাম, আমি আমার খালেককে খুশি করব। দাড়ি আমি রাখবই, তবু আমি ব্যাংকে চাকরি করব না। দাড়ি আমি রাখবই, তবু সুদের সাথে যুক্ত হব না। দাড়ি আমি রাখবই, তাতে বিনা কর্মে যদি বাড়িতে বসে থাকা লাগে, আমার আল্লাহ আমাকে বিকল্প রাস্তা বের করবেন ইনশাআল্লাহ। মাখলুককে খুশি করা কঠিন, খালেককে খুশি করা সবচেয়ে সহজ। আমি আপনাদেরকে হাত উঠাতে বলবো, কোন ওয়াদার কারণে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ নাসিরুল গায়ক, তার বক্তব্য কখনো শুনেছেন? তিনি একটা বক্তব্য বলতেছে, আমি এমন একটা বিষয় নিয়ে বক্তব্য দেব, যেই বিষয়টা বাঙালির কাছে হওয়া হলো কঠিন আর আল্লাহর কাছে হওয়া হলো সহজ। সেটা কি? উনি বললেন, আমাদের এই দেশের সবচেয়ে কঠিন কাজ হলো আল্লাহর ওলি হওয়া। এটা হলো নির্দিষ্ট বংশ থেকে আসবে, নির্দিষ্ট কিছু বড় বুজুর্গানের দিন, নির্দিষ্ট কিছু বড় হুজুর কেন্দ্রিক আল্লাহর ওলি হবে। কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহর ওলি হওয়ার চাইতে সহজ কাজ এই পৃথিবীতে কোনো মুসলিমের নাই। কারণ মানুষকে খুশি করা যায় না। আজকে এখানে প্রাণ ভরে খাওয়া দাওয়া করলাম,
তরকারি যেই গতিতে প্লেটে আসলো আর খাবার যে সুস্বাদু, মনে হলো এই খানার থেকে ভালো খানা মনে হয় খাই নাই, আগামীকালকে মাহফিলে গিয়ে এর থেকে ভালো খানা হলে আগেরটা ভুলে যাবে, এটাই মানুষের স্বভাব। কিন্তু এমন একটা ব্যাপার, এমন একটা নীতি, এমন একটা বিষয়, এমন একটা জিনিস মানুষের ভিতরে রয়েছে, মানুষের আকাঙ্ক্ষা, মানুষকে খুশি করতে 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 মরার আগের দিন পর্যন্ত যদি কাউকে খুশি করতে যায়, কোশ্চেনকালে তাকে খুশি করা যাবে না। একটা রাস্তার ফকিরকে যদি ধরে নিয়ে 5 তলা বিল্ডিং করে দিয়ে তাকে যদি বলেন যে তুমি থাকো, আল্লাহর কসম আগামী কালকেই না খালি বলে এত বড় বাড়ি করলো, উনি যদি লিফটের ব্যবস্থা করে দিত আরো ভালো হতো, এত সুন্দর কষ্ট করে আমার যাওয়া লাগতো না, আমি আরামে চলে যেতাম, টাকা হাঁটা কষ্ট। মানুষকে এমন একটা পদার্থ দিয়ে তৈরি করা, সারা পৃথিবী যদি একজনকে দিয়ে দেন, আল্লাহর কসম বলবে একটা সময়, আল্লাহ 7টা আসমান দিয়ে আপনি কি করবেন, একটা আমাকে দিয়ে দেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ নিমখান, কিন্তু খালেককে যদি খুশি করার চেষ্টায় লাগে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর ওলি হওয়া, আল্লাহকে সন্তুষ্ট করার চাইতে সহজ কাজ ভালো কাজ এই পৃথিবীতে আছে। দেখেন বিদআত কাকে বলে। আমার পূর্বে আমার সম্মানিত প্রিয় ভাই প্রফেসর শেখ নুরুল ইসলাম মাক্কি হাফিজাহুল্লাহ একটা কথা বলেছেন যে বিদআত কি, এটাই যদি আমি না জানি তাহলে ছাড়বো কিভাবে। শুনছেন কথাটা? আমাদের সমাজে বিদআত হলো একটা শব্দ, কেউ খিলখিল করে হাসে, বিদআত আবার কি, যার দাঁত নেই সেটা বিদআত। শুনছেন এমন কথা? বিদআতের বিরুদ্ধে যখন আপনি বলবেন কথা, তখন বলবে এটা আবার কি জিনিস, তার মানে মানুষের কাছে জানা নাই। এই জন্য 2024 সালে এখনো পর্যন্ত ডালিম গাছের জোতা ধরে, টাকের নিচে জোতা ধরে, দেখছেন আপনারা? শিরিক বাদ দিলে, বিদআত বাদ দিলে এই মানুষ বাংলাদেশের থেকে এখন কঠিন আছে। তো আপনাদের কাছে শুরুতে বিদআতের সংজ্ঞা দেওয়ার পূর্বে আমি বলবো, বিদআত যে একটা পাপ, এটা স্বীকার করেন তো? স্বীকার করেন কিনা? বিদআত একটা পাপ, এইটা কি স্বীকার করেন আপনারা? যদি মনে করেন যে না বিদআত কোনো পাপ না, তাহলে আর এই বক্তব্য দিয়ে 4 পয়সা লাভ নেই। যদি মনে করেন যে বিদআত পাপ, কি ধরনের পাপ, কোনটা কোনটা পাপ, করলে কি না করলে কি, ইনশাআল্লাহ আমি এই বিষয়ে বক্তব্য দেব ইনশাআল্লাহ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামে বলে দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আমি আশা করব যে আমাদের পিছনে যারা বাইরে আছেন একটু কষ্ট করে খুব দ্রুত সামনের দিকে চলে আসেন। আমি এখন বিদআতের বিষয়ে বক্তব্য দিচ্ছি, একটু দ্রুত চলে আসেন। যদিও এখন একটা সুযোগ ছিল, ওই এখন একটা চা খাওয়ার দোয়া আছে আমাদের দেশে, লোকজনকে বলে সামনের দিকে আগান, আর উনি চা খাওয়ার আগে বলে আরো জোরে লা ইলাহা বলে চা খায়, আর মুসল্লিরা বলে ইল্লাল্লাহ। আছে কিনা? মানে বক্তার কাছে আল্লাহ নাই, ওরা বলতেছে আমাদের কাছে আছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। চুপ করে একদম গতিতে বসে থাকবেন। এবার বিদআতের বিষয়ে বক্তব্য দেই ইনশাআল্লাহ। বিদআতটা কি? বিদআত হলো ধর্মের নামে নব আবিষ্কৃত কর্ম, যেটা মানুষ নেকি মনে করে করে, তবে তার আসল পাওয়া যায় না। বুঝতে পারছেন? আবার শোনেন, যদি বিদআত মানে নব উদ্ভাবিত বিষয় বলেন, তাহলে এই চেয়ারটাও কিন্তু বিদআত, এই মাইকটাও কিন্তু বিদআত, এই টেবিলটাও কিন্তু বিদআত, আমার হাতের মোবাইলটাও বিদআত। আর যদি বলেন যে ইবাদতের নিয়তে, ধর্মের নামে, নেকির আশায় ইবাদত মনে করে জাগতিক যত কিছু মানুষ নেকি মনে করবে, তার যদি কোনো সূত্র নবী থেকে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ না পাওয়া যায়, সেটা যত ভালো হোক ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করবে। বুঝছেন কথা? এবার আসেন, বিদআত কিন্তু ছোট লোকের পাপ না। বিদআত আর শিরক হলো খুব জমিদারি পাপ। অন্তরের অন্তরস্থল থেকে কবরে সেজদা দিয়ে আধা ঘন্টার নিচে উঠতেছে না লোকটা, তার ভিতরে কত আবেগ। 5টা টাকা ফকিরকে দান করতে গোটা শরীর টাকায় দেখে যে হকদার কিনা, আর মরা মানুষের কবরে লোকটা 10,000 টাকা দিয়ে দিচ্ছে, একটা গরু দিয়ে দিচ্ছে, কত আন্তরিকতার সাথে শিরক করে। এটা কোনো ছোট লোকের পাপ না, বড় লোকের পাপ। বিদআত হলো জমিদারের পাপ। যেই লোকটা তাহাজ্জুদ আদায় করে না, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করেছে, যাকাত দেয়, এই ভালো মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সবচেয়ে নিরাপদ একটা পাপের নাম হলো বিদআত, যেটা প্রতিষ্ঠাতা স্বয়ং নির্দেশ করে তার নিজে। আমার ভাষা বোঝেন?
যেমন আপনি আপনার ছেলে গাঁজা খায়, হতে পারে কিনা? আপনার ছেলে গাঁজা খায়, যদিও আপনার ভাইদের সাথে ওর মিল নেই, ঝগড়া, কিন্তু আপনার এক ভাইকে দেখার সাথে সাথে আপনার ছেলে ওই রাস্তা ঘুরে উল্টা দিক দিয়ে যায়, ও চাচ্ছে তার হাতের গাঁজা বিড়িটা যাতে খাওয়া তার চাচা না দেখে। ওই একই ছেলে যদি মনে করে আমি একটু নিরাপদে গাঁজা খাবো, তাহলে তার চলে যেতে হবে কোনো না কোনো মাজারে, প্রাণ ধরে গাঁজা টানবে, কোন পুলিশের গায়ে কেউ তাকে জবাবদিহিতা করবে না, কেউ তাকে কাউন্টার দেবে না, প্রাণ ধরে গাঁজা টেনে ছেলের বয়সী মানুষ বাপের বয়সী মানুষের কাছে দিয়ে দিচ্ছে, একসঙ্গে বাজারে গাঁজা টানতেছে। গাঁজা খাওয়ার নিরাপদ জায়গার নাম হলো মাজার। ঠিক তেমনি বিদাত কোনো বেনামাজির পাপ না, বিদাত কোনো অমুসলিমের পাপ না, এটা হলো নামাজি লোকের পাপ, এটা বুজুর্গ মানুষের পাপ। বেশি ভালো হওয়ার আশায় পিছন দিক থেকে যাওয়ার নাম হলো বিদাত, যেটা প্রতিষ্ঠিত করেছেন ইবলিস শয়তান। বোঝা যাচ্ছে? এবার আপনাকে চলন্ত একটা প্রমাণ দেই বিদাতটা কিভাবে হয়। এতগুলো লোক আমরা দাঁড়াইছি সালাতে, তা আমি অথবা আমার ভাই ইমামতি করতেছে, হঠাৎ করে দেখলাম মুয়াজ্জিন যখন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনাদের ভিতর থেকে একটা মুরব্বী অথবা কোনো মুসল্লি তিনি আঙুলের মাথায় তোমার দিয়ে তিনি চোখ মুছলেন তিনবার। তো এখন পাশ থেকে যদি কেউ খালি একবার বলেন যে এটা করলেন কেন, তাহলে আপনি মার খাবেন, কারণ তার আবেগের দাম আছে। তিনি আপনাকে আমার মতো লোককে কুমিল্লা গৌরীপুরে বলতেছে হ্যাঁ বাবা নামাজের পরে বসিস কথা আছে, আমি শুধু বলছিলাম বাবাজি এরকম করেন না। নামাজের পরে আমি ছদ্মবেশে বসে গেলাম, আমাকে বলতেছে তোরা কত বড় বিয়াদব, আমি আমার সোনার নবীর নাম শুনে সোনা খায় চোখ মুছবো, এটারও বিরোধিতা করিস? এই ওহাবিরা শুনে না, আমার এই ৬২ বছর বয়সে উইদাউট চশমা গ্লাসে আমি কোরআন এখনো পড়তে পারি। আমার অন্তরের দাবি, আমার সোনার নবীর নাম শুনে চোখ মোছার কারণে আমার চোখের জ্যোতি বেড়ে গেছে, এজন্য আমি কোরআন পড়তে পারি বিনা চশমায়। কিভাবে টাকা লেখা? এই কথা বলার সাথে সাথে আরো অন্যান্য মুসল্লি আমার উপর খেপে গিয়ে বলতেছে কথা তো ঠিকই বলছে। আমি এটা ধোঁকা সেরে গেলাম। তখন আমি বললাম আমাকে 2 মিনিট সময় দিবেন, কোনো কথা বলবেন না, মারবেন না, আমি একটু কথা বলি, 2 কানার বিশ্বাসের সতই মার। বলে ঠিক আছে বলেন। আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকর্তার নামটা একটু মুক্তি বলেন। তাহলে আল্লাহ শিওর? হ্যাঁ। তো আল্লাহর সাথে কি মাখলুকের তুলনা হয়? বলে যে না। তো বললাম হায়রে কপাল, কতবার এই মুয়াজ্জিন আল্লাহর নামের শ্রেষ্ঠ ধ্বনি বলে গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর 40 বছরের মূর্তি পূজারী খালি অন্তর থেকে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে বড় কালেমা শাহাদাতের স্বীকৃতি নাই। এই তাওহীদের স্বীকৃতি যদি অন্তর থেকে দেয়, 40 বছরের মূর্তি পূজার পাপ এখনো ক্ষমা হয় নাই, বরং অতীতের সব গুনাহ আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। এত বড় নেকি, এত বড় একটা দামি স্লোগান চলে গেল। একবার বরকত খুঁজে পারেন না, সোনা খেলেন না, কিন্তু যেই আল্লাহ নবীকে সৃষ্টি করেছে, বানিয়েছে, এই নবীর নাম আসলো যখন ফু দিয়ে যখন মুসলিম, এটা বোঝা গেল মায়ের থেকে মাসির দরদ বেশি। বেদাতি বুঝছেন না? বেদাতি বোঝেন? তার মানে আপনি বেশি বুজুর্গের আশায় যেখানে যা দেওয়া নাই সেখানে তা লাগাই দিয়েছেন। এবার আমার দিকে তাকান, ঈদের সালাতে রুকু আছে কয়টা? কথা বলে না। ঈদের নামাজে রুকু কয়টা? সেজদা কয়টা? জানাজার সালাতে রুকু কয়টা? নাই, তাই না? তো একটা লোক তিনি বলতেছে আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, জামাত ফেল করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। বক্তব্য দিচ্ছে, কান্নাকাটি করতেছে। তখন আপনি তাকে গিয়ে বললেন, আমি কিন্তু বিদাত বোঝাচ্ছি একটা একটা করে, তার পাওয়ার কথা। তাকে আপনি বললেন যে হুজুর এভাবে তো ডাকাডাকি করা ঠিক না। তখন তিনি আপনাকে রেগে গিয়ে বলবে তাছাড়া মানুষ জামাত মিস করে, তুমি বোঝো না? আপনি তখন তাকে জানিয়ে দেন লা আযান নাই, ওয়ালা নাদা ডাকাডাকি নাই,
ওয়ালা ইকামা ইকামত নাই, ওয়ালা রুকু নাই, ওয়ালা সুজুদ সিজদা নাই। নাই কি কারণে সেটা আমি জানি না, যেহেতু শরীয়তে নবী বলেছে নাই, যেখানে যা নাই সেখানে ঢোকালাম কেন? আমি যদি একবার মুখ দিয়ে বলি আর আছে 10 মিনিট, আর আছে 20 মিনিট, তাহলে কতটুকু পাপ হবে আমি জানি না। তবে নবীকে হুবহু অনুসরণ করা হলো না। নবীকে অনুসরণ করা মানে জুমার নামাজের খুতবা আগে না নামাজ আগে, হ্যাঁ, আর ঈদের নামাজের খুতবা আগে না নামাজ আগে? এখানে প্রশ্ন করার দরকার নাই। সামিনা ওয়া আতানা, মুসলমানের কাজ হলো শুনলামকে মেনে নিলাম, কথাটা আল্লাহ অথবা নবীর কিনা, বাস। আপনার এই যুক্তি দিলে চলবে না যে জামাত মিস করবে। এটা এমন একটা অসভ্য জাতি, খুব দুঃখের সাথে বলতেছি, কুরবানির ঈদের দিনে জামাত মিস করে। কি কারণে জামাত ফেল হলো? বলে গরুর গোসল করেছিলাম। এই জাতিকে জামাতে ঢুকানোর দায়িত্ব আপনার নয়। মুসলমান তার ইমানের গতিতে খোলা মাঠে চলে যাবে ঈদের সালাত আদায় করার জন্য। খুতবা শুনতেও পারে, না পারে, অপশন আছে, তবে সালাতে লোকটা যাবে তার ইমানের গতিতে। আমি কেন ডাকতে যাবো? আর 20 মিনিট আছে, আর 10 মিনিট আছে, এটা নবীকে বহু অনুসরণ করা হলো না? একটা লোক আপনার সামনে বিশাল হাজার দানার তাসবিহে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখে উচ্চারিত শব্দগুলো অবশ্যই ভালো, একটা শব্দ তিনি ভুল কিছু বলে নাই। পীরের মতো ইল্লাল্লাহ নামক নাস্তিকের জিকির করে নাই। এরপরেও খালি মুখ দিয়ে বলেছেন, বাবাজি তাসবিহ দানাতে তাসবিহ পড়লে পাক হবে এমন কথা কোনদিন বলি নাই। আমি শুধু বলতেছি আমার নবীর সময়ও কিন্তু দানা ছিল, জয়তুনের ফল ছিল, বীজি ছিল। চাইলে তিনি তার বৃদ্ধ সাহাবীদের সুবিধার্থে অনুমতি দিতে পারতেন। তোমরা কিছু মালা, তোমরা কিছু বীজি, তোমরা কিছু দানা একসঙ্গে বেঁধে নিয়ে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি যেহেতু বলে নাই, তিনি বলেছেন তোমরা আঙ্গুলের তাসবিহ গণনা করো, বিচারের মাঠে তোমাদের আঙ্গুল আল্লাহর সামনে সাক্ষী দেবে। তাহলে তার আমলও পেয়ে গেলাম, তার আদেশও পেয়ে গেলাম। আমি ইচ্ছাকৃতভাবে তাসবিহ দ্বারা নেব কেন? আমি আমার নবীকে হুবহু অনুসরণ করব। এই দেখেন, তাকান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কর দিয়ে যদি আমি আমার আল্লাহকে কিছু বলি, বিচারের মাঠে করগুলো আল্লাহ আমার পক্ষে সাক্ষী ব্যবস্থা করে। নবীকে হুবহু অনুসরণ করা কাকে বলে আপনাকে আমি দেখাই। একজন মুয়াজ্জিন যখন আযান দিবে, উনি মনে করেছে এইটা দেওয়াটা মনে হয় জরুরি। হঠাৎ করে আমি যখন আযান দিতে গেছি তখন আমি ফোঁটা দিয়ে এইরকম করলাম। একটা মুরব্বী বলতেছে, লোকটার জ্ঞান বুদ্ধি কম, ফোঁটা দেওয়ার পরে আযান দিলে তো হয়। এইটা বলার সুযোগ আপনার নাই, কারণ এটা ইবাদতের হারামের কিছু নয়। আযানটা দেওয়া হলো ইবাদত। ফু দেওয়া, টুকা দেওয়া যেভাবে খুশি দিতে পারবেন, এই অপশন আপনার সামনে আছে। এখানে শরীয়ত আপনাকে নির্দিষ্ট করতে বলে নাই, আপনি নির্দিষ্ট করতে গেলেন কেন? আপনার পাগড়ির কালার সবুজ নাকি সাদা না লাল কালার? জীবনে কোনদিন মুখ ফসকে আমরা বলি নাই আমার অমুক ভাইটা পাপ করেছে। কিন্তু যেদিন আপনি বলেছেন সাদা পাগড়ি পরেছেন কেন, কালো পাগড়ি পরেছেন কেন, চেষ্টা করবেন সবুজ পাগড়ি পরার। কারণ আমার সোনার নবীর কবরে, বা ওরা তো কবর বলে না, বলে রওজা মুবারক, এই রওজা মুবারকের গম্বুজের কালার কিন্তু সবুজ, জুব্বাও হবে সবুজ, পাগড়িও হবে সবুজ। তখন আপনি বুঝবেন এটা হলো বিদআতি কথাবার্তা। বুঝা যাচ্ছে? নির্দিষ্ট কোন পোশাককে দিন মনে করে অন্যের উপরে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। 5 কোটি না থাকার কারণে 2023 সালে একটা ছাত্রকে বিদায়ের মসজিদ থেকে বের করে দিয়েছে। দেখেছেন দৃশ্যটি? দেখছেন না? এই দুঃখ আপনি কোথায় রাখবেন? তাই তো আপনাকে আমি বলি, আমরা যারা বিদআতের বিরুদ্ধে বক্তব্য দেই, আমাদেরকে তারা বলে আমরা নাকি ঐক্য চাই না। আল্লাহর কসম করে বলতেছি, এই পৃথিবীতে যারা ঐক্য নষ্ট করেছে, 1 নম্বর শিরক হলো বিদআতি, 2 নম্বর শিরক হলো শিরক। বিদআত যারা করে তারা ঐক্য চায় না। আমি সুন্নাহর পক্ষে কঠোর, তুমি বিদআতের পক্ষে কঠোর, আমি তাওহীদের পক্ষে কঠোর, তুমি শিরকের পক্ষে কঠোর। কিভাবে মিল হবে? অনেক ভিডিও 2 চোখ দিয়ে দেখেছেন। এই চট্টগ্রামের একটা মুফতি, একটা মাওলানা, একটা হুজুর মানুষ হাতে গোনা 5-7টা 10টা ছেলেকে
যুবক ছেলেকে ধরে নিয়ে কবরের পাশে গিয়ে বলতেছে, হে মাঝবান্দারি কিবলা কাবা, হে মাঝবান্দারি কিবলা কাবা, বড় হুজুর আমি যে ছেলেদেরকে নিয়ে আসছি আপনার কবরের পাশে, আপনার মাজারের পাশে, এদের কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা। কোন দিন পরীক্ষা, যাতে ভিতরে যে মাল শুয়ে আছে ওর বুঝতে অসুবিধা না হয়, ওই পিছনে টাকা আবার বললো তোমার পরীক্ষা কিবারে, বৃহস্পতিবারে। তখন বলতেছে, বাবা ওদের একটু ইমতিহানে কামিয়াবির ব্যবস্থা আপনি করে দিয়ে দেখেছেন তো দৃশ্যটা? হ্যাঁ, আপনার দেখছেন মুরগি, মাশাআল্লাহ। আপনি সত্যি করে বলেন, এই কথা দৃশ্যমান হওয়ার পরে একটা নেকি লোকটার আছে, এটাকে আপনার মনে হলো? যেই লোকটা বরান কবরে গিয়ে বলতে পারে এই ছেলেদের এসএসসি পরীক্ষা বৃহস্পতিবারে, আপনি একটু ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিবেন, এই কর্মটা খালেকের নামা করবেন। কথা বলে না? এই কাজটা ছিল কি উপরের না নিচের? এই মানুষটা নিচের একজন মাখলুক, মরা মাখলুকের কাছে গিয়ে তখন বলেছে, আপনি পরীক্ষার রেজাল্ট একটু দেখে দিয়ে, তখন আবু জেহেলের মতো বেঈমান হয়ে গেছে। এই কথাই সত্য, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আপনাকে আমি বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে একটা লোক মিলাদ করতেছে। কি করতেছে? মিলাদ করতেছে। আপনি তাকে গিয়ে বললেন এটা করা যাবে না, এটা করলে বিদআত হয়। তিনি আপনাকে বলল, এই তো নবীর দুশমন, এই তো আল্লাহর দুশমন, এই তো মুশতাকে নবী, আরো কত কিছু বলে কিনা? বলে নবীর সালামের বিরুদ্ধে, নবীর দরুদের বিরুদ্ধে। আপনি তখন তাকে বলেন, পৃথিবীর সবচাইতে দামি দরুদের নামটা কি? যেই দরুদ না হলে নামাজ হয় না। আপনারা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আত্তাহিয়াত এবং দোয়া মাসুরের মাঝখানে যার অবস্থান, পৃথিবীর কোন মানুষ যদি দরুদ নামাজে না পড়ে, ইচ্ছাকৃতভাবে যদি দরুদ ত্যাগ করে, তার সালাত কি হবে? কথা বলে হবে? এই সালাতে যেই দরুদ পড়া হলো, বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এই দরুদের কোনো দামই নাই। এটা হলো বেদামি দরুদ। যেই দরুদ ছাড়া নামাজ হয় না, সেই দরুদ মিলাদে যায় অসল, এর কোনো দাম নাই। বোঝা যাচ্ছে না? এই দরুদ নামাজের বাইরে চলে না। এই নামাজ শেষ হওয়ার পরে একই ব্যক্তি বলতেছে, ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা, আর অনেক কিছু লাগিয়ে দিয়েছে। তখনও যখন মন বলে নাই, তখন একজন কবির লেখনী হলো, বালাগাল হুদা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। আন্তরিকতার সাথে দরুদ বানিয়ে নিয়েছে, অথচ সবচাইতে দামি দরুদ আমি বিশ্বাস করেন, আমি কবর পূজারীদের তাফসীরে দেখেছি, ওরা বলেছে পৃথিবীতে সবচেয়ে দামি দরুদ দরুদে ইব্রাহিম, যার নাম হলো দরুদে আকবার। এত বড় দরুদ তারা নিজের মুখে স্বীকার করলো, কিন্তু এই দরুদ নামাজের বাইরে এত অসল পৃথিবীর কোন মানুষ মিলাদে দ্বারা আমার জীবনে দেখে যায়নি। আমি ভবিষ্যতে পারবো কিনা জানি না। যে ইয়া নবী বলার আগে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা শাফিয়ানা বলার আগে বলছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনে পাইছেন এটা পড়তে? দেখেছেন কখনো? দেখেন, এটার নাম হলো বিদআত। যেখানে যা দেওয়া আছে সেটাই করতে হবে, যেখানে যা নাই সেখানে খুঁজতে গেলেন কেন? আরে মানুষ কত বিয়াক্কেলে আমাদেরকে বলে এটা যে বিদআতটা দলিল দিয়ে বলেন। বারবার বলার পরে যখন জবাব দিচ্ছি না, তখন উনি বলতেছে যে আপনি কিছু বলতেছেন না, আপনার কাছে তো দলিল ছাড়া, আপনারা তো দলিলের পক্ষে কথা বলেন, এটা যে বেদাতটা দলিল দিয়ে যান। তখন দেখলাম যে লোকটা একটা ফাজেল মাদ্রাসার একটা বড় দায়িত্বশীল। তখন বললাম, আমি আমার এই বাংলা ভাষায় আপনাকে বলতে পারি, আপনার পুরো গাই পাগল, খালি গায়ে সিগন্যাল দেওয়া নেই। এটা দলিল থাকলে সুন্নাহ হয়ে যেত, আরে দলিল নাই জন্যই তো এটা বিদআত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা তৈরি করা জিনিসের নাম হলো খামর, মানে মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হলো হারাম। ওটা ইয়াবা নামে বলেন, জর্দা নামে বলেন, গুল নামে বলেন, হাকিমপুর নামে বলেন, আর বিড়ি নামে বলেন, নাম ভিন্ন হতে পারে, তবে মগজ ধোলাই করা, ব্রেন নিয়ন্ত্রণ
জীবনহারা হয়ে যাওয়ার প্রত্যেকটা জিনিসের নাম হলো নেশাদার দ্রব্য, আরবিতে তার আলাদা কোনো নাম নাই, আছে হলো খবর। আপনার হুজুর কয়েকদিন আগে ফতোয়া দিচ্ছে, আমার হাকিমপুরের কথা তো আর কোরআনে নাই, তাই এটা খাওয়া যায়। হারামের দলিল লাগে, যেহেতু হাকিমপুরের নামটা কোরআনে ঢোকে নাই, তাই এটা খাওয়া যায়। এই আজকের দিনে ইউটিউবে লিখে দেখেন একটা মুফতির মুখের ভাষা আমি গ্রহণ করলাম। তারা বুঝতে পারে না বিদআত কি, শিরক কি, কিছুই বোঝে না। মানুষের কাছে বলতেছে এটাদের বেদাত তার দলিল দেন, তখন আপনি বুঝবেন সেটা মানসিক প্রতিবন্ধী রোগী। উনি আসল কথা বুঝতে পারে নাই, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, কিন্তু বুঝতে পারে নাই। আবার আলিফ বা তাসা থেকে এই উম্মুল কুরআনে তার পড়াশোনা করা উচিত। একজন ইমাম আসতেছে, ইমামকে বলতেছে কোরআন পড়ে যাচ্ছে, কানে হাত দিয়ে তার মুখের দিকে তাকানো যায় না। একসঙ্গে 4টা আয়াত মিলে পড়েছে, হাদিস পড়েছে কত সুন্দর ভাবে। বলেন তো এই ফতোয়া দেন, এই মাসআলা দেন, সব বলে ফেলছে, খালি একবার বলেছেন বলেন তো আল্লাহ কোথায়? তখন যদি বলে আরে আল্লাহ নাই কোন জায়গা, সব জায়গায় আছে, এই কথা বলার সাথে সাথে ইমামতের যোগ্যতা সহায়ক হয়। আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই, রাসূল সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই, এই জাতিকে আপনি কিভাবে বুঝাবেন কোনটা কোরআন আর কোনটা হাদিস? এই জাতি তো গাধার মতো হয়ে আছে। এবার আপনাকে আমি বলি শোনেন, আমরা যারা কোরআনের পক্ষে কথা বলি, সহিহ হাদিস থেকে কথা বলি, আমাদেরকে টিটকারি করার জন্য একদল মুফতি বলতেছে নবীর হাদিস হলেই যদি মানা লাগে, হাদিস হলেই যদি সেটা আমল করা যায়, নবী তো 11টা বিয়ে করছে, তোমরাও করো। শুনছেন কোনদিন এই কথা? এইটা হুজুর বলতেছে তোমরা এত বিদাত করো, হাদিস নাকি মানতে হয়। নবী 11টা বিয়ে করছে, তোমরা করো তো দেখি। নবী দাঁড়িয়ে পেশাব করছে, তোমরাও আমল করো তো দেখি। এটাও তো হাদিস বলে না, বলছে কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহু সামাদ, আল্লাহু মুস্তাআন। ইন্না লিল্লাহ। এই আলেম মানুষের মুখ দিয়ে কি দায়িত্বহীন কথা বের হচ্ছে, উনি বুঝতে পারে নাই নবী 11টা বিয়ে করছে, এইটা আমল করতে লাগে হলো 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 11টা বিয়ে করেছে নবী, এটা অস্বীকার করছেন আপনারা? আমল শেষ, আর কিছু লাগে না। কেননা ওই নবী 11টা বিয়ে করেছে, তবে আপনি করবেন কয়টা? তার উপরে ওহী নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছে, হে নবী 11টা আপনার জন্য খাস, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 আপনার উম্মতকে জানিয়ে দেন, ইনসাফ করতে না পারলে করবে একটা, এটাই হলো শরীয়তের বিধান। তাহলে হুজুর কেন বুঝতে পারলো না হাদিসে আছে 11টা বিয়ের কথা, আমাদেরকে বলতেছে তোমরা বিয়ে করো? এটা কি আমাদের সাথে টিটকালি, নাকি আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে আর কি বলেন আপনি? সুন্নাহ নিয়ে। এরপরে বলতেছে নবী দাঁড়িয়ে পেশাব করেছে, এত বিদাত করো, তোমরা সুন্নাহ পালন করো, তোমরা দাঁড়িয়ে পেশাব করো। নবী যেহেতু করেছে, বুখারীর হাদিস, আসলে হাদিস আছে জানেন নাকি? আমি বক্তব্য দেব, তবে তাকাবেন হলো শাইখের দিকে, যাতে বুঝতে পারেন যে আমি দায়িত্বহীন কথা বলতেছি না, দলিল ভিত্তিক কথা বলতেছি। বোঝা যাচ্ছে? তার চেহারার দিকে তাকাবেন, একটু বোঝা যাবে তিনি সমর্থন করতেছে না বিরোধিতা করতেছে। তখন আমি বললাম, ও মুফতি সাহেব শোনেন, আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করেছে, এটা এই মুহূর্তে আমল করা যায়। নরসিংদী থেকে একটা মানুষ পাবনা রওনা দিয়েছে, সিরাজগঞ্জে একটা জায়গায় ব্রেক দিয়েছে, ব্রেক যেখানে দিয়েছে ওখানে ঢুকে দেখে বিশাল বড় একটা হোটেল, কিন্তু পেশাবখানা করতে দেয় ফকিরের রাস্তা হয়ে গেছে। একেবারে চাপা পেশাবখানা, একজন নামাজি মানুষ ভালো করে বসে পেশাব করতে গেলে পেশাবের ছিটা তার গায়ে লাগবে, যেটা কবরের শাস্তি হওয়ার একটা ভয়ঙ্কর সম্ভাবনা, ঠিক না? তখন উনি বাধ্য হয়ে দাঁড়িয়ে পেশাব করবে, এটা হলো জায়েজ, এটা সুন্নাহ নয়। পরিস্থিতির কারণে যদি দাঁড়িয়ে পেশাব করতে হয়, করতে হবে, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। তিনি যে পরিস্থিতিতে পেশাব করেছিলেন ময়লার ভাগাড়ের কাছে, ওখানে বসার মতো পরিস্থিতি ছিল না। এত কোরআন পড়ে 20 বছর হাদিস পড়ায় এই হুজুর বুঝলো আল্লাহর নবীকে নিয়ে টিটকারি করতেছে। উনি 11টা বিয়ে করছে, তোমরা করো, উনি তো দাঁড়ায় পেশাব করছে, তোমরাও করো। এটা বিদাতি কথাবার্তা, সুন্নাতি মানুষের কথাবার্তা। আল্লাহর রাসূলের সব কথা আমরা বিশ্বাস করি, কোনটা ইতিকাদি, কোনটা আমলগত, কোনটা বিশ্বাসগত, কোনটা করে দেখাতে হয়, ঠিক না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবী হলো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ।
সেটা আমলই হবে না। যেই আমলটা আমাদের শরীয়তে আগে ছিল না, নবীর দেওয়া না, সেটা যত ভালো হোক সেটা প্রত্যেকটা তো সেটা বাতিল। সারা জীবন আবু বকর, ওমর, ওসমান, আলী উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তানদের নাম শুনে চোখে পানি আসে, কিন্তু তাদের পরিচিত হাদিস ভালো লাগে না। মদিনার গজল হয় দেশে, মিনিটে মিনিটে আমার যদি যারা থাকতো উড়ে চলে যেতাম। ও মদিনা আর কান্দাইও না, ও সোনার নবী আমি মদিনা চলে যেতে চাই, এর দেশে থাকতে চায় না। এই জাতি মদিনার আমল পছন্দ করে না। কথায় কথায় খালি কাঁদে, আরে খেজুর মদিনার ভালো, জায়নামাজ মদিনার ভালো, সব মদিনার চলে, কিন্তু ইসলাম মদিনার চলে না। এটা হলো আমাদের দেশের ইসলাম। নুরুল ইসলাম মাক্কির সাথে হজে গিয়ে ওখানে যায় মারামারি করে না, ওখানে গিয়ে বলে না এই লোকটা নামাজ হলো না রে, হাত তো করে বাঁধেছে, এই লোকটা তো হাতই বাঁধে নাই রে, এত জানাজা দিলাম একটা মন্ত্রীখানার ঘোষণা নাই, একটা কুলখানি নাই, একটা লোকের গলায় তাবিজ খুঁজে পাওয়া যায় না, একটা লোক দাঁড়িয়ে বিরাট করলো না, এত বড় আশিকের আসলে এই জায়গা নামাজ পড়ায় রে, যার মায়ের পেট থেকে পড়ে কান্না আর হাসি বাদে মোটি হলো আরবি। এই লোকটা ধর্ম বোঝে না, একটা দিন 10 মিনিট মিলাদ করলো না। আর আমার বাংলাদেশের বাঙালি হুজুর বলতেছে যে মিলাদের বিরোধিতা করে, তার বউ তালাক। বলে না আপনাকে ধারণা বানাই বলে দিলেন এই কথা। মিলাদ বিদাত হওয়ার পরেও বিদাত বলা তো দূরের কথা, আপনি যদি বিরোধিতা করে এটা বলেন, ওই হুজুরের দৃষ্টিতে আপনার বউ বলে অটো তালাক। এটা হলো সেই জাতি যাদের কাছে সুন্নাহ হয়ে গেছে বিদাত, বিদাত হয়ে গেছে সুন্নাহ। এই জাতির কপালে আর কি আছে? আপনাকে আমি একটা একটা করে সুন্দরভাবে বুঝিয়ে সিরিয়াল করে বুঝাই। আমাদের দেশে দুই শ্রেণীর মানুষ আছে সুন্নাহর বাইরের। এক, কবর পূজারী, দুই, জীবিত পূজারী। কি পূজারী? কথা কয় হুজুর পূজারী, বড় হুজুর আর হুজুর গানে দিনের পূজারী। যেই হুজুরের ঘটনা একটা আমাদের আজকে সভাপতি সাহেব প্রতিষ্ঠাতা তিনি বলে বলছে যে গাড়ি নিয়ে যাচ্ছিল, বাঘ যখন তাকে আক্রমণ করলো তখন তিনি পরিচয় দিল যে আমি হলো আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও। বলছিল না? বলছিল। এই যে আমার বক্তব্য দেওয়ার আগে আমার ভাইজান যেটা বলছেন যে বাঘের কাছে পরিচয় দিচ্ছে আমি হলো আব্দুল্লাহ, তাই বলছিল। আমার কিছু আমলের স্থলে আছে, তাই বলছিল। বাঘকে বলতেছে আমি কিন্তু অমুক পীরের পরিচয় বুঝে শুনে আস। বাঘ তখন নাকি মাথা ব্যথা করে চলে গেল। অথচ আমরা দেখেছি 3 জন মানুষ গুহাতে আটকা পড়ে গেল। বিপদে পড়ে যাওয়ার পরে তারা তাদের বিশেষ আমলের কথা আল্লাহকে বলার কারণে আল্লাহ তাদের পাথর একটু একটু করে 3 বার সরায়ে তাদের রাস্তা বের করে দিয়েছে। বিপদে পড়লে আল্লাহকে বলতে হয়, আল্লাহ এই উম্মুল কুরা মাদ্রাসার শুরুর দিনে আমি 10টা টাকা দিয়েছিলাম, আমার ধারণা এই 10টা টাকার একটা ইট আজ পর্যন্ত মাদ্রাসায় আছে। এই কর্মটা যদি তোমার খুশি হও আল্লাহ, তুমি আমার এই বিপদটা রক্ষা করো, এটা সাহেব আছে। বোঝা যাচ্ছে? আমাদের সরের ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলা যায় এই লোকটা মাখলুকের কাছে পরিচয় দিচ্ছে আরেক মাখলুকের কাছে আমি কিন্তু অমুক পেয়ে পড়ি। তাহলে আপনার পরিস্থিতি কত জটিল এবার আপনি বলেন। আলেম ওলামা বক্তব্য দিচ্ছে, কুরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছে, বিশ্ববিখ্যাত সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ উম্মুল কুরা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় বড় বড় মূলধারার প্রতিষ্ঠান থেকে পড়ে এসে এক একজন ফিকার উপরে, এক একজন আকীদার উপরে, এক একজন মাযহাবের উপরে, এক একজন হাদিসের উপরে বিশাল বিশাল বড় ডিগ্রিধারী হয়ে এই দেশে এসে যখন দাওয়াতি কাজ করে তাদের সামনে 2-300 লোক বসে বক্তব্য শোনে না। আর সাপের গল্প, ব্যাঙের গল্প, কুত্তার গল্প, উল্টা পাল্টা দাদা হুজুর, মেঘ হুজুর, জায়নামাজের উপর দিয়ে পানি পার হয়ে দেওয়া, মাঠের গল্প, মুরগির গল্প, ডিমের গল্প, এই আলতু ফালতু বক্তব্য যারা দেয় তারা কানে হাত দিয়ে যখন কান্নাকাটি করে তার সামনে হাজার হাজার শ্রোতা বসে থেকে বলে আল্লাহু আকবার। এটা হলো সেই জাতি ইউকাদ্দাবুস সাদিকু সাদ্দাকুল কাযিব। মিথ্যা হয়ে গেছে সত্য, সত্য হয়ে গেছে মিথ্যা। সে জানে না বিচারের মাঠে একদল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, হঠাৎ করে দেখবে তার নামাজের নেকি উড়ে চলে যাচ্ছে। ফাজআলনাহু হাবাআন মানসুরা, ধুলিত বালি করার প্রায় উঠতে থাকে, পিছনে পিছনে দৌড়াবে, এ আমার নামাজ কই?
ফরজের কথা বাদই দিলাম, আমার যে কত নফল নামাজ পড়ছি জীবনে শেষ নাই, নামাজের নেকি উড়ে যাচ্ছে কেন? বলা হবে নামাজ পড়ো নাই, সে কথা বলি নাই, তবে তোমার নামাজটা আমার নবীর কায়দায় হয় নাই। তুমি মন মতো নামাজ পড়েছো, এজন্য নামাজ পড়েছো, তবে নেকি হয় নাই। যাকাত দেওয়ারা দৌড়াবে, ওরে আমার যাকাতের নেকি কইলে দৌড়াতে থাকবে আর দেখবে ধুলিত বাড়ি কানার নয়, এই লোকটার যাকাত উঠতে থাকবে, নেকি বলবে ওরে যাকাতের নেকি আয় রে, আসবে না। কি হলো, আমি তো যাকাত দিয়েছি, আমি 2.5 টাকা হারে বাকি 11 মাস কত সাদাকা করলাম, আমার দানের খাতা শূন্য কেন? তখন বলা হবে আরে জালসার মাঠে গায়ে 10,000 টাকা দান করে বক্তা যেভাবে নারায় ডাকবে দিছিল আর তুমি শুনলে, তাতে নেকি ওখানেই পড়ে আছে। তোমার সৎকার 2.5 টাকা, এটা তুমি তোমার কল্যাণের জন্য মানুষের হক মানুষকে দিয়ে দেবে। তুমি কেন শাড়ি কিনতে গেলে, তুমি কেন লুঙ্গি কিনতে গেলে, তুমি কেন মাইকিং করে লোক দেখায় যাকাত দিলে, এজন্য যাকাত দিয়েছো, তবে যাকাত আদায় হয় নাই, যাকাতের নেকি ফু দিয়ে বয়া দিয়েছে। বুঝতে যাচ্ছে না? এই লোকটা দৌড়াবে, ওরে আমার হজ কোথায় গেল রে? এতবার হজ করলাম 11 বার আর 9 বার করলাম উমরা, নেকি নাই কেন? তখন আপনি দেখতে পারবেন যে মাক্কি সাহেবের সাথে হজ করতে গিয়ে যে কর্ম করা হয়, একজন বেদাতি মুআল্লিমের সাথে গিয়ে উমরা আর হজের নিয়ম কানুন মেলে না। আরে দুনিয়াতেই যদি না মেলে, আল্লাহর কাছে গিয়ে কি করবেন আপনি? গত বছর আমি উমরা থেকে আসার পরে আমি সামনে বলতেছি, ভাই আমার সামনে স্বীকার করো, কত মানুষের সামনে আমি আধা ঘন্টার মতো কথা বলেছি, ভাই দুঃখে শরীরটা ফেটে যায়। এমন একটা মুআল্লিমের সাথে হজে গিয়েছি, এমন একটা মুআল্লিমের সাথে উমরায় গিয়েছি, তার চোখের সামনে বিদাতি কাজ হয়, উনি কোনো প্রতিবাদ করেন না। আরে উহুদ পাহাড়ের মাটি নি কপালে নেয়, যেখানে সেখানে হুড় করে কাঁদে, যেখানে নামাজ নাই সেখানে 10 রাকাত করে ফেললো, কারণ সারি থেকে সেটা ধরে কাঁদে। আমরা যখন বলি আবেগ থাকবে না, দূর থেকে সালাম দেন, কবরের পানি নিয়ে কপালে নিলে আবু জেহেলের মতো মুশরিক হওয়া লাগবে। মরা মানুষের কাছে কল্যাণ নাই, বিয়াদিকাল খায়র, কল্যাণ আছে আল্লাহর হাতে। তখন আমাদের বলতেছে এতো ওয়াহাবি হুজুর, কি হুজুর? ওয়াহাবি হুজুর। তখন আমরা মুআল্লিমকে বললাম, আপনি কি মনে করেন আমাদের এই বক্তব্য আর কর্মকাণ্ড দেখে উনি লজ্জায় বললেন আর যে 8টা দিন থাকবো, এই 8 দিনে আমি মুআল্লিম না, মুআল্লিম হলে আপনারা, আমি একটা কথাও বলবো না, তা বলেন করেন। তখন তাকে আমি বললাম যে 17টা বছর মুআল্লিমগিরি করেন, এই নিরীহ মানুষকে বাংলাদেশ থেকে মক্কায় নিয়ে মদিনায় নিয়ে এসে এত বিদআত করে, এত শিরক করে, একটা লোকের উমরা যদি না হয়, হজ যদি না হয়, রাসূলের কায়দায় না হওয়ার কারণে এর দায় ভাগ পেয়ে আপনি বলেন। একটা পর্যায়ে তিনি কান্নাকাটি করলেন আর বললেন, এভাবে কোনোদিন সিরিয়াস ভাবি নাই, দিন যাচ্ছে চলে যাচ্ছি, দিন যাচ্ছে লোকজনকে নিয়ে উমরায় আসতেছি, হজে আসতেছি। কথা বোঝা যাচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে 3টা মসজিদ আছে। কয়টা? কথা বলে না, কয়টা? 1 বাইতুল্লাহ, মসজিদে হারাম, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। এই 3টা মসজিদে নেকি কম বেশ হয়। আর পৃথিবীতে 4 নম্বর মসজিদ দুনিয়াতে নাই, যেটাকে আলাদা করে নিয়ত করে দেওয়া যায় নেকির উদ্দেশ্যে। পৃথিবীতে আর 4 নম্বর মসজিদ নেই। শিক্ষা নিয়ে বক্তব্য যেহেতু ভাই বলেছে শুরুতে, শিক্ষা কাকে বলে আমি আপনাকে দেখাই। 15 থেকে 18 দিন আমরা উমরার সফরে ছিলাম, 7 থেকে 8 দিন 10 দিন মক্কাতে ছিলাম। মাঝে মধ্যে কিছু মুরব্বি খালি বলে, ও মুআল্লিম ভাই, ও সাহেব ভাই, ও রফিক ভাই, মদিনায় কবে যাব? এনে বলে ভালো লাগে না, শয়তানের কথা। মদিনায় যাব কোন সময়? ভিতরে বলে ক্ষুধা। 8টা দিন সালাত আদায় করেছি, যেখানে একটা সিজদা দিয়ে 1 লক্ষ সিজদার নেকি। আল্লাহর কসম, একটা হাজিও কাঁদে নাই, একজন উমরাকারী কাঁদে নাই। আল্লাহ, আমি যে সিজদাটা দেব এখন, এটা 1 লক্ষ সিজদার সমান, কত বড় নিয়ামত তুমি দিয়ে কাঁদে না। আপনারা হজে গিয়েছেন যারা? সৌদি আরবে গিয়েছেন যারা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মাশাআল্লাহ। আপনারা মক্কাতে সালাত আদায় করতে গিয়ে কান্নাকাটি করছে, দেখেছেন কাউকে? বাঙালি কাঁদে না,
একটা দিন তার চোখে পানি নাই, কাবা ঘর তাওয়াফ করতেছে, মূল কর্ম করতেছে, একটা লোক কাঁদে না, সাইজ করে কাঁদে না, তাওয়াফ করে কাঁদে না। এই লোকটা খালি খবর দিয়েছে আমাদের মুআল্লিম সাহেব 7 দিন বা 8 দিন যাওয়ার পরে মাইকে তিনি ঘোষণা দিলেন, আগামীকালকে ফজরের নামাজ পড়ে আমরা মদিনায় রওনা দেব। এই কথা বলছে, ইফতার করার পরে আমার কাছে রুমে ঢুকাচ্ছে যে ওঠেন, কি হলো? বলে ওই পাশে 2টা মুরব্বির নাম আসা। পরে আমি রুমে দেওয়া বললাম, তোমার কি হয়েছে, হাঁপানি রুগী নাকি লাভ ঝাপ করে কেন? বলে না, যেই মুআল্লিম ঘোষণা দিয়েছে কালকে মদিনায় রওনা দেব, এই লোকটা আবেগ সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে কান্নাকাটি করতে। যখনই চাদর পায় তখনই বলে, ওরে সোনার নবীর রওজা রে, কখন যাবো তোমার কবরে সালাম দেবো? কান্নাকাটি করতেছে বারবার, মদিনার নামই মুখে নাই, তার খালি একই কথা, কখন আমার সোনার নবীর রওজা দিয়া রয়েছে। তখন আর সহ্য করতে পারলাম না। তখন আমরা যখন গাড়িতে যাচ্ছি, এটা ভাইজানও জানে, গাড়িতে একটা স্পিকার থাকে, এটার দিক নির্দেশনা দেওয়ার জন্য, কিছু বক্তব্য দেওয়ার জন্য থাকে না? ওই মাইকে আমি তখন বললাম, উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহর মেহমানরা, আমি আপনাদের সামনে 2টা কথা বলি, একটু শোনেন। আমি বললাম, যেখানে একটা সেজদা সমান 1 লক্ষ সেজদার নেকি, এই জায়গায় আল্লাহ আসার সুযোগ সবাইকে দেন না। আমাদেরকে ভালোবাসার জন্য এখানে কপাল ঠেকানোর সুযোগ দিয়েছেন। দেখে বলেন, বিদআতে আকীদা কাকে বলে দেখেন, পাই টু পাই বোঝাই। আপনারা আমার সাথে 8টা দিন আল্লাহর কাবা ঘরে সেজদা দিলেন, আমি কিন্তু আপনাদের কোনো আবেগ দেখি নাই, কোনো কান্নাকাটি কেউ অন্যায় করছেন? বলে না, আমার নাও কয়। আমি বললাম, যেই মুআল্লিম ঘোষণা দিল মসজিদের নববীতে যাব, হাও মাও করে আপনি কান্নাকাটি করতেছেন, এর নাম হলো অতি পণ্ডিতি। মসজিদের নববীর উদ্দেশ্যে যাব, আর মুসলমান যখন মসজিদের নববীতে যাবে, ইমানদারের ইমানের দাবি ভালোবাসা, নবীর কবরে সালাম দিবেই দিবে। এটা ভিন্ন কথা, কিন্তু মসজিদের নববী হলে আমার টার্গেট। এইটার নামও মুখে নিলেন না, রওজা মুবারক বলে ধীর গতিতে কান্না করলেন, অথচ যেখানে একটা শ্রদ্ধা দিলে 1 লক্ষ শ্রদ্ধার নেকি, ওখানে আবেগ থাকলো না। এর নাম হলো বিদআতে আকীদা। আল্লাহ, তুমি আমাদের দিনের জন্য কবুল করো। আল্লাহ, আমাদের সম্মানিত প্রিয় শেখ ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ এসেছেন, তিনি শুধু বক্তব্য দিবেন বিষয়টা এমন নয়, আপনার অন্তরে যে কথা মুখে বলতে পারতেছেন না, লিখিত করে যদি আপনি এখানে জমা দেন, আশা করতেছি জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর তিনি দেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, এটা আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি না, চেষ্টা করবেন প্রশ্নে আর একটা ভাইকে খাটো করা হচ্ছে এমন প্রশ্ন দিবেন না, আর একটা লোককে যাতে বেইজ্জত করা যায় এই প্রশ্ন না উল্লেখ করে দিবেন না, যেটার দ্বারা আপনার নিজের আমলের উপকার হয়, নিজের আকীদা শুদ্ধ হয়। যে জিনিসটা আপনি জানেন না, স্রেফ জানার উদ্দেশ্যে লা তাসআল, আপনি শুধু ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াস যুবুর, শুধুমাত্র জানার জন্য এই প্রশ্নটা আপনি কাগজে লিখে পর্যায়ক্রমে এখানে দিবেন। ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে বহু অজানা জিনিস জানা যায়। আল্লাহ তাআলা আপনাদের এই অর্জন করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।